আপনি যার কাছ থেকে মনিরুল টেলিকমের অ্যাকাউন্ট নেন না কেন, আপনি অবশ্যই কিন্তু এই অ্যাপসের পাসওয়ার্ড এবং পিন নাম্বারটা পরিবর্তন করে ফেলবেন অ্যাকাউন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে। এতে করে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিটা বজায় থাকবে। শুরুতে দেখেন, একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে আপনি লেখা দেখতে পারবেন পাসওয়ার্ড, আর 2 নম্বর লেখা দেখতে পারবেন পিন নাম্বার। আপনার প্রয়োজন এই পাসওয়ার্ড পরিবর্তন করা, তারপরে পিন নাম্বার পরিবর্তন করা। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই অপশনটার উপর ক্লিক করে দেবেন, আর পিন নাম্বারটা পরিবর্তন করার জন্য পিন নাম্বার নামক অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে। আর এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গা থেকে শুরুতে পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এখানে কি লেখা আছে, কারেন্ট পাসওয়ার্ড। তার মানে আপনার অ্যাকাউন্টের বর্তমান যে পাসওয়ার্ডটা আছে আপনি সেই পাসওয়ার্ডটা এখানে বসায় দেবেন। আর চোখের উপরে ক্লিক করলে মূলত আপনি দেখতে পারবেন আপনি যে পাসওয়ার্ডটা লিখতেছেন সেই পাসওয়ার্ডটা। ওকে। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা কখনো এইখানে আপনার অ্যালফাবেট ইউজ করবেন না, যেমন ABCD এই ধরনের জিনিসগুলো কখনো ব্যবহার করবেন না। এগুলো যদি ব্যবহার করেন পরবর্তীতে কিন্তু আপনি ওই অ্যাপসে ঢুকতে পারবেন না। ওকে। এখানে আপনি সবসময় নাম্বার ইউজ করবেন। দেখেন এখানে আমি 6 ডিজিটের যেরকম একটা নাম্বার ইউজ করছি, আপনারা এলোমেলোভাবে আপনারা এখানে 6 ডিজিটের একটা নাম্বার ইউজ করবেন। এরপরে দেখেন বর্তমান পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এইখানে নিউ পাসওয়ার্ডের ঘরে এসে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 223344। এখন আপনি দেখেন কনফার্ম পাসওয়ার্ড, এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাই আবার কনফার্ম পাসওয়ার্ডে বসাই দেবেন 223344। এটা বসানো হয়ে গেলে নিচে লেখা আছে আপডেট পাসওয়ার্ড। এই আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে। তো এখন আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। ওকে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছেন। এরপর দেখেন আপনার অ্যাকাউন্টে পিন নাম্বারটা চেঞ্জ করার জন্য চলে আসবেন এই পিন নাম্বার নামক অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে কারেন্ট পিন। আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা বসাই দেবেন। বসানো হয়ে গেলে চোখের উপরে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার পিন নাম্বারটা সঠিকভাবে আপনি দিচ্ছেন কি না। ওকে। দেখেন এরপরে যেটা আছে নিউ পিন, এই নিউ পিনের ঘরে এখন আপনি নতুন 6 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নতুন পিন নাম্বারটাই কনফার্ম পিনে আপনি বসাই দেবেন 223344। এরপরে নিচে লেখা আছে আপডেট পিন, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে ক্লিক করলাম। এখন যদি একটু নিচে খেয়াল করে লেখা আছে পিন চেঞ্জ সাকসেসফুল। এখন আপনি যে কাজটা করবেন দেখেন এই নিচে লেখা আছে লগ আউট, এই লগ আউটের উপর ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপস থেকে বের করে দেবে। এখন আপনার যে নতুন যে আপনার যে পাসওয়ার্ড আছে আর পিন নাম্বারটা আছে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। শুরুতে আপনার ইউজার নেমটা এখানে বসাই দেবেন 01875279464। ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ডের ঘরে দেবেন আপনার নতুন যে পাসওয়ার্ডটা 223344। ওকে। আরেকবার মিলাই দেখবেন, লগ ইনের উপরে ক্লিক করবেন। এরপরে আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা বসাই দেবেন 223344। চোখের উপর একটা ক্লিক করে মিলাই দেখবেন যে আপনার পিন নাম্বারটা। এরপরে নিচে লেখা আছে ভেরিফাই, এই ভেরিফাই নামক অপশনটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি অ্যাপসে ঢুকে যাবেন। আচ্ছা, এটার উপর ক্লিক করে দিলাম। এখন কিন্তু দেখতেছেন যে এই মুহূর্তে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরে কিন্তু ওই নতুন পাসওয়ার্ড আর পিন নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপসে ঢুকে দেখাইছি। আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর এই অ্যাপস নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। ওকে। আর আপনি যদি নতুন বিজনেস করতে চান তাহলে আপনার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা।